বুধবার রাত ৯টার পর জাতীয় পতাকায় ঢেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আবুল কাশেমের মরদেহ। এ সময় শহীদ মিনারে নেমে আসে শোকের ছায়া। মরদেহের সামনে দাঁড়িয়ে শপথ নিয়ে বৈষম্য বিরোধী নেতারা বলেন, যতদিন না পর্যন্ত এইসব হত্যাকাণ্ডের বিচার হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। আয়নাঘর উন্মুক্ত হয়েছে এবং জাতিসংঘ শেখ হাসিনাকে দোষারোপ করেছে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা আর কখনোই ফ্যাসিবাদী হয়ে উঠবে। যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। কাশেমের জানাজা শেষে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেন বৈষম্য বিরোধীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।